গাজীপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে টালবাহানার প্রতিবাদে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করা হয়েছে। একই সঙ্গে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে জয়দেবপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে এই কর্মসূচির ফলে সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন এম এ আজিজের প্রতিবেদনে। গাজীপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের যৌক্তিক ৮ দফা দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষের আশ্বাসের পরও কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে পর্ব সমাপনী পরীক্ষা বর্জন ও কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গাজীপুরে জয়দেবপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ৮ দফা যৌক্তিক দাবি উত্থাপন করে আসছেন। দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ৮ দফা যৌক্তিক দাবি উত্থাপন করে আসছেন। দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি না থাকায় তারা বাধ্য হয়ে এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তারা আরও জানান, দাবি কার্যকর না হওয়া পর্যন্ত পর্ব সমাপনী পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে এবং কমপ্লিট শাটডাউন চলবে। অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের উত্থাপিত ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শান্ত থাকার পাশাপাশি আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানায়। তবে শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নের লিখিত ও দৃশ্যমান অগ্রগতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় রয়েছে। আমরা সকাল ৯টা থেকে সড়ক ব্লক করেছি। আমাদের কর্মসূচি পালন করতেছি, কারণ আমাদের মোট 8টি দাবি রয়েছে, যার মধ্যে প্রথমত হচ্ছে উচ্চশিক্ষার ব্যবস্থা করতে হবে, তারপর প্রতি বছর সার্কুলার দিতে হবে এবং ইন্টার্নশিপ ভাতা দিতে হবে। এগুলো হচ্ছে আমাদের মূল দাবি। আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদের উচ্চশিক্ষার জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে এবং আমাদের কৃষি ডিপ্লোমার পর আমাদের 4 বছর কৃষি ডিপ্লোমা পাশ করার পর আমাদের উপশহরের কৃষি অফিসারের জন্য প্রতি বছর নিয়মিত সার্কুলার প্রদান করতে হবে এবং আমাদের ইন্টার্নের পরে এই একটা ভাতা দিতে হবে এবং আমাদের এই বিভিন্ন ইনস্টিটিউটে যে বৈজ্ঞানিক কর্মকর্তা, সেই বৈজ্ঞানিক কর্মকর্তাটির জন্য আমাদের এই কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করতে হবে এবং আমাদের উপশহরের কৃষি অফিসার হওয়ার পরে আমাদের 6 মাসের জন্য একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং আমাদের জন্য আমাদের এই উচ্চশিক্ষার জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।